ইমানদার হতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবাওয়ালা ইমানদার হতে হবে। নিজের মন গড়া মুসলমানিত্ব আদায় করলে চলবে না। আজকে তো আমার যতক্ষণ পর্যন্ত আমার মনে চায় আমি ইসলামকে পালন করব, মনে চায় না ইসলামকে পালন করব না, মনে চায় কোরআনকে মানব, যতক্ষণ পর্যন্ত কোরআন আমার পক্ষে রায় দিবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন মানব, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আমার পক্ষের কথা বলবে ততক্ষণ উলামায়ে কেরামকে মানব। এরপরে উলামায়ে কেরাম যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, আমার আমিরের বিরুদ্ধে চলে যায়, তখন আমি উলামায়ে কেরামকে মানব না, বরঞ্চ তাদের গলায় ছুরি চালানোর ফিকির চালা। প্রিয় ভাইয়েরা আমার, মহতারাম হাজিরিন, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, পয়গম্বরের আদর্শের সাথে নিজেকে মিলাইতে পারে না। পয়গম্বরের আদর্শের সাথে নিজেকে মিলাইতে পারে না, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। আজকে আমাদের দেশের মুসলমানের সন্তানগুলা মসজিদে যাওয়ার আগে টাকনুর উপর পর্যন্ত টাইনা, জিন্সের প্যান্ট উঠতে চায় না, এটারে টাইনা উপরে উঠায়। মসজিদ থেকে বের হওয়ার আগেই আস্তে করে টাইনা টাকনুর নিচে নামানো শুরু করে দেয়। কথা বলেন? সে মসজিদে গেলে মুসলমান সাজতে চায়, মসজিদে গিয়ে আল্লাহ তাআলার হুকুম মানতে চায়, মসজিদের বাহিরে আল্লাহ তাআলাকে আর চিনতে পারে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দেয়, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দেয়, পয়গম্বরের সুন্নতকে বাদ দিয়ে দেয়, পয়গম্বরের আদর্শকে বাদ দিয়ে দেয়, আবার নিজেকে মুসলমান বলে দাবি করি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ঈমানদার, তুমি ঈমান কাদের মতো, তোমার ঈমানটাকে কার মতো বানাবা? তুমি তোমার পাঞ্জাবিটাকে তোমার নেতার মতো বানাইতে চাও? তুমি তোমার ওই যে প্যান্ট আর টাইটাকে তোমার নেতার মতো বানাইতে চাও? মুসলমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ্য করে বলেন, মুসলমান, তুমি ইমানদার হতে চাও, ইমানকে যদি আমার কাছে গ্রহণযোগ্য বানাইতে চাও, তাহলে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যাদের ব্যাপারে প্রশংসা করেছি তাদের সাথে তোমার ইমানটা মিলিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রশংসায় নাযিল করেছি, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কে প্রশংসা করেছেন? জোরে বলেন না ভাই। সাহাবায়ে কেরামের প্রশংসা কে করেছেন? সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে দিয়েছেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। আর আজকের এই জমানায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু নামদারি মুসলমান আছে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগিটাকে আদর্শওয়ালা জিন্দেগি মানতে চায় না। সাহাবায়ে কেরামের জীবনকে পয়গম্বরের সুন্নত ওয়ালা জীবন হিসেবে তারা মানতে চায় না। প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করার মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? আজকে তো আমাদের দেশে বিমান চলার জন্য রাডার ব্যবহার হয়, কম্পাসের ব্যবহার হয়, লঞ্চ আর স্টিমার জাহাজগুলো চালানোর জন্য কম্পাসের ব্যবহার হয়, রাডারের ব্যবহার হয়। কিন্তু একটা জমানা ছিল
ইসলামের শুরু লগ্নে বা যখন টেকনোলজি আবিষ্কার হয় নাই, যখন কম্পিউটারের সয়রাব ছিল না, তখন মানুষগুলা রাস্তা চিনত আকাশের তারকা দেখা। সুবহানাল্লাহ বলেন। মানুষ আকাশের তারকা দেখা রাস্তা চিনত যে এই তারকা যেদিকে, এদিকে গেলে আমি দামেস্কে যাব, ওদিকে গেলে আমি সিরিয়ায় যাব, ওদিকে গেলে আমি রোম সাম্রাজ্যের কাছে যাব, ওদিকে গেলে আমি পারস্য যাব। এইভাবে তারা আকাশের নক্ষত্র দেখে, তারা তারকারাজি দেখে রাস্তা চিনত। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চান, এ পৃথিবীর মুসলমান, আমাকে যারা তোমরা রসুল বলে স্বীকার করতে চাও, আমাকে যারা রসুল বলে নবী বলে স্বীকার করতে চাও, তোমাদেরকে একটা কথা বলে দেই, তোমাদের কাছে একটা আমি সাফ সঠিক একটা রাস্তা বলে দিয়ে যাই, সুন্দর একটা তরিকা তোমাদেরকে বলে দিয়ে যাই। তোমরা যদি হিদায়াতের রাস্তায় চলতে চাও, তোমরা যদি হিদায়াতের উপর চলতে চাও, তোমরা যদি সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম নামক এই নক্ষত্রগুলাকে ফলো করবা। এই নক্ষত্রগুলার দিকে তাকিয়ে তোমরা তোমাদের জীবনটাকে চালাবা। আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি, আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি, তোমরা আমার যে কোনো সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলবা। ওই সাহাবায়ে কেরামের রাস্তায় তুমি চলবা, তুমি সোজা জান্নাতের রাস্তায় চলতে থাকবা। প্রিয় ভাইয়েরা আমার, এটা কার কথা? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর হাবিবের কথা, যে সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য।